আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। সমন্বয়কদের জুতাপেটা করতেছে শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণরা। কেন করতেছে বলেন? আচ্ছা, এটার পিছনে যথেষ্ট কারণ আছে। তারা যে বর্তমান বা তারা যে কোঠা আন্দোলন করছে, এই কোঠা আন্দোলনের পিছনে কারণ কী ছিল? কোঠা নিয়ে, তাই না? কোঠা না মেধা, এটার উপর ভিত্তি করে হচ্ছে এই আন্দোলন শুরু হয়। তাহলে বর্তমান যে আপনার সমন্বয়করা যে সরকারি চেয়ারে যে বসলো, তারা কোন কোঠার মাধ্যমে বসছে? এবং এই টিআরসির মোড়ে যে শত শত কোটি টাকা যে উঠছে, এই টাকাগুলা কোথায় গেল? এটা তো বন্যার যে যারা নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সহায়তা করার জন্যই তো এই টাকাগুলো মানুষ দান করছে, যে যেভাবে দিছে উদারভাবে মানুষ দান করছে। এখন আসুন ভাই, এই কথাগুলো আমার না, এই কথাগুলো হচ্ছে বাংলাদেশের মনে করেন ছাত্র ভাইদের এবং সাধারণ জনগণের। অনেক কষ্টে বলছে, বুঝছেন? আসলে তারা তো দেশটা বা স্বাধীন করছে স্বৈরাচার মুক্ত করার জন্য, কিন্তু একের পর এক বা প্রতিনিয়ত তারা কি স্বৈরাচার হয়ে উঠতেছে না? এই টিসিতে মনে করেন যে পরিমাণ টাকা উঠছে, এত টাকা গেল কই বলেন? ছোট ছোট বাচ্চা পোলাপান মনে করেন ব্যাংক ব্যাংকে তাদেরকে টাকা দিছে, তাদের কি আরেকটা ব্যাংকে রাখার জন্য? যারা নাকি বন্যায় মনে করেন 9টা জেলায় যে পরিমাণ বন্যা হয়েছে, এই বন্যার যত মনে করেন ঘর বাড়ি ভাঙা গেছে, তাদেরকে সহায়তা করার জন্য হচ্ছে কি টিএসসির মোড়ে মানুষ এই টাকাগুলো দিছে। তাহলে এই টাকাগুলো তাদের মানে আরেক জায়গায় ব্যাংকে কেন রাখা দিছে বলেন? এক ব্যাংক ভাঙ্গা আরেক ব্যাংকে ঢুকাইলো কেন বলেন? এটা সমন্বয়কদের কাছে আমার প্রশ্ন, শুধু আমার প্রশ্ন না, বর্তমান এটা নিয়েই ট্রেন্ডিংই চলতেছে। প্রতিটি মনে করেন আপনার স্টুডেন্ট, প্রতিটি বাংলাদেশের সাধারণ মনে করেন যে নাকি সচেতন নাগরিক, সবাই এটা নিয়ে মনে করেন প্রশ্ন চলতেছে। এবং তারা এটাও বলতেছে যে তারা যে আন্দোলন করলো, তারা তো সামনে ছিল না, সামনে ছিল নিরহ মানুষগুলা, নিরহ স্টুডেন্টগুলা। তারা তাদের জীবন হারাইলো, তারা গুলি খায়া সব কিছু করলো, কিন্তু তারা কোন কোঠার মাধ্যমে তারা এই সরকারের চেয়ারে বসছে? এটা জাতির কাছে প্রশ্ন এবং সমন্বয়কদের কাছে প্রশ্ন। এই সবগুলা কথা ভাই কোনো কথা আমার না, সব কথাই হচ্ছে বাংলাদেশের ছাত্র ভাইয়েদের, ছাত্র সমাজের এবং বাংলাদেশের সচেতন নাগরিকের। এই হচ্ছে সমন্বয়কদের অবস্থা। তো এখন তো মানুষ বলবই, মানুষ এখন জানেন কি বলতেছে? বলতেছে যে আগের সরকারই তো ভালো ছিল, তাহলে আমরা যে এই সরকারের পতন ঘটাইলাম, সেটা কি তাদের ওই সরকারি চেয়ারের জন্য আমরা কি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছি? আন্দোলনটা তো তাদের চেয়ারের উদ্দেশ্য নিয়ে আমরা আন্দোলন করি নাই, তারা যাতে সরকারি চেয়ারে বসতে পারে। আমরা তো এটার জন্য আন্দোলন করি নাই, আমরা আন্দোলনটা করছি আমাদের কোঠা না মেধা, মেধার ভিত্তিতে, মেধার বিবেচনা করে, হ্যাঁ, কার কতটুকু মেধা আছে এটার উপর ভিত্তি করে হচ্ছে সেই হচ্ছে মনে করেন পাবে, মানে কোঠা বরাদ্দ হবে বা সরকারি চাকরি মনে করেন আপনার নিয়োগ হবে, তাই না? তাহলে এই কোঠা থেকে ভাই তারা সরকারের চেয়ারে বসছে, এটা কোন কোঠার মাধ্যমে বসলো বলেন? এটা আমার প্রশ্ন। হ্যাঁ, আপনাদের কাছে প্রশ্ন, যেমন বাংলাদেশের সাধারণ মানুষের প্রশ্ন, তেমনি আমারও প্রশ্ন। অবশ্যই এটা কমেন্ট বক্সে এসে জানাই যাবেন। এই টিএসসির মোড়ে 9,35,00,000 টাকা তারা এটা ব্যাংকে রেখে দিছে। সাধারণ জনগণ এবং ছাত্র সমাজ জানতে চায় যে এত টাকা কেন ব্যাংকে রাখা হয়েছে। তারা বলে যে, বিশেষ করে সার্জিস আলম ভাই, তিনি বলেন যে টাকাটা সেফ আছে, তিনি বলেন যে টাকাটা সেফ আছে, কোনো সমস্যা না। আরে ভাই, টাকাটা না যারা নাকি টাকাটা দিছে, হ্যাঁ, হৃদয়টা মনে করেন খুলে যারা নাকি দান করছে, তাদের বাসায় কি, তাদের ব্যাংকে কি টাকাটা সেফ ছিল না নাকি বলেন? নাকি আপনাদের আন্ডারে টাকাটা সেফ? এক ব্যাংক ভাঙ্গা আরেক ব্যাংকে ঢুকাইলো। তাহলে এখন তো মানুষ বলবেই আপনাদের যে আপনারা আসলে এই ক্ষমতা পালন করছেন, বা মনে করেন হাজার হাজার ছাত্র ভাইদের এবং বাংলাদেশের মানুষের জীবনের বিনিময়ে আপনারা আসলে এই সরকারের চেয়ার চাইছেন আর এই ক্ষমতা চাইছেন, আর এত এত টাকা আপনারা পাচার করতে চাইছেন, এই কোটি কোটি টাকা। আপনাদের উদ্দেশ্য তো এটাই ছিল। প্রত্যেকটা কথা এগুলা সমস্ত মনে করেন আপনার বাংলাদেশের নাগরিকের এবং ছাত্র সমাজের। আজকে সমন্বয়কদের বাজে কামড়াকামড়ি শুরু হয়ে গেছে। কেন, কিসের জন্য এই কামড়াকামড়ি? আর কথায় কথায় মনে করেন কিছু সমন্বয়ক আছে, তাদের একটা গ্রুপ আছে, কথায় কথায় তারা মনে করেন বাংলাদেশের সাধারণ নাগরিকদের উপরে মনে করেন অত্যাচার করে, বলে যে আমরা সমন্বয়ক, আমরা অমুক, আমরা তুমুক। এক এক জায়গায় মনে করেন যায় মনে করেন এই ধরনের পাওয়ার খাটায়। কেন ভাই, কেন? এক স্বৈরাচার মুক্ত করে কি আরেক স্বৈরাচার ঢুকাইলো নাকি? বুঝলাম না। অতএব সাবধান ভাই, প্লিজ, এখন পর্যন্ত সময় আছে, শুধরে যান। বাংলাদেশের মানুষ এখন এটা বলতেছে যে আসলে এই শেখ হাসিনাই ঠিক ছিল, এই শেখ হাসিনাই ভালো ছিল।
এই কথাটা বাংলাদেশের মানুষ এত সহজে বলতেছে না। অনেক কষ্ট আছে এটার পিছনে, অনেক জীবন ত্যাগ করছে, অনেক রক্ত, অনেক গুলি খাইছে মানুষ। তাই আমি বলবো এখন পর্যন্ত সময় আছে, ফিরে আসুন আপনারা প্লিজ। ছাত্র ভাইদের কথা শুনুন এবং বাংলাদেশের সাধারণ জনগণের কথা শুনুন। বিশেষ করে আমি সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ ভাইয়ের কথা বলবো, আপনারা প্লিজ যখন নাকি আপনারা জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবেন কোনো স্টেজে উঠে, হ্যাঁ, আপনাদের গলার যে সুরটা আছে একটু নামিয়ে কথা বলবেন, মানুষদের সম্মান দিয়ে কথা বলবেন প্লিজ। আমি আসলে আর কিছু বলতে চাই না, বাকিটা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাই যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।